কিতাবের মহাব্বতকারী একটা শিরোনাম। কিতাবের মহাব্বত কর্নেওয়ালার নমুনা তো অনেক, খাইরুল কুরুন থেকে নিয়ে আমাদের জামানা পর্যন্ত খাইরুল কুরুনের নমুনা অনেক আছে, শেষ জামানার নমুনা কম। শেষ জামানায় কিতাবের মহাব্বত কর্নেওয়ালাদের একজন হলেন জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ। তিনি যখন শাইখুল ইসলামের মারহালার মানুষ, এমনিতেই ইসলাহি অর্থে তিনি ওসমানী খেলাফতের সময় নায়েবে শাইখুল ইসলাম ছিলেন। তখনও তার আর্থিক অবস্থা কেমন ছিল? তিনি যখন নায়েবে শাইখুল ইসলামের ওজিফা একজন মন্ত্রীর সমান, তখনও তার উপর যাকাত ওয়াজিব হয়নি। এই পরিমাণ অর্থ জমা হয়নি যে তিনি হজ করতে পারবেন। কিন্তু তার মাকতাবাতে বিশাল সংগ্রহ। কিভাবে? সোয়াল করে? কাউসারি সোয়াল করার মানুষ না। কাউসারি তো ছিলেন জাহিদ, নামে যেমন কর্মেও তেমন। তো কিভাবে জমা হলো কিতাবের এত বিশাল সংগ্রহ? আব্দুর রশিদ নোমানিকে দেখেছি, মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু, উনি আব্দুর রশিদ নোমানি সাহেবের তত্ত্বাবধানে উলুমুল হাদিস করেছেন 2 বছর। তো আব্দুর রশিদ নোমানিকে দেখেছি আমরা যখন হুজুরের কাছে, তখন তার ওজিফা ছিল 1500 রুপি। তার কুতুবখানা তো তার ছেলে আব্দুল শহীদ নোমানির কাছে আছে, গিয়ে দেখো। যারা বা যুগ মুহাক্কিক আলেম, মানের দিক থেকে তাদের কুতুবখানার বিশাল কুতুবখানার নমুনা পাওয়া মুশকিলই বটে, কিন্তু পরিমাণের দিক থেকেও দেখো অনেক বড়। ব্যক্তিগত কুতুবখানা এরকম বড় হওয়া নজির খুব কম। কিভাবে হয়েছে এত বড় কুতুবখানা? তিনি আর জাহেদ কাউসারি এক মেজাজের মানুষ ছিলেন। ইশারা ইঙ্গিতেও কারো কাছে সোয়াল করবেন এমন মানুষ ছিলেন না। আর দুনিয়ার দিক থেকেও ছিলেন সুনাম সুখ্যাতি থেকে মুক্ত, প্রচার বিমুখ। তো কিভাবে হয়েছে এগুলো? তোমাদের হয়তো কিতাবের মহাব্বত আছে, কিন্তু সব জরুরত সবার পর কিতাব। আর না হয় বাবার উপর সওয়ার হয়ে, বড় ভাই থাকলে বড় ভাই, আত্মীয় থাকলে আত্মীয়, আরো কত তরিকা। কথা বুঝে আসছে না? আমাদের হাকিকতটা বলছে, ওনারা সোয়াল করবেন দূরের কথা, সোয়াল করতেন না। কিন্তু আমাদের আগে অন্যান্য জরুরত কিতাব, এটা কল্পনাও আসে না যে আমার কিতাব সংগ্রহ করতে হবে। কিন্তু ওনাদের চিন্তা চেতনা কেমন ছিল দেখেন। 8 আনাই কিতাব। একটা ঘটনা, নোমানী সাহেব হুজুরের বাসায় কখনো গেলে প্রথমে সোয়াল ছিল। আব্দুল মালিক সাহেব বলতেছেন, ওনার বাসায় যদি কখনো যাইতাম কোনো কারণে, প্রথম প্রশ্ন থাকতো ওনার, হেঁটে এসেছো না বাসে? যদি বলতাম হেঁটে এসেছি, খুশি হতাম। আর যদি বলতাম বাসে এসেছি, তখন বলতেন বাসে ভাড়া কত রাখে? বলতাম 30 পয়সা। বলতেন তালেবে ইলমের জন্য 30 পয়সাও কম নয়। আমাদের কাছে 4 আনা জমা হলে রেখে দিতাম, পরে কখনো আরো 4 আনা জমা হলে 8 আনা দিয়ে কিতাব সংগ্রহ করতাম। বুঝেছে? একবার উস্তাদে মুহতারাম মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুর রুম পরিষ্কারের প্রয়োজন হয়েছে। তো আমরা গেছি একদম কিতাবাদি, রৌদ্র দেওয়া, শুকানো, নতুন করে বাস করা ইত্যাদি কাজ করছি। তখন দেখছি হুজুরের কিতাবের ভিতরে লেখা 8 আনা, এই আনা, সেই আনা, এরকম লেখা, কিতাবের কর্নারে লেখা। আমাদের অনেক ওস্তাদদেরকে দেখেছি এবং বড় বড়দেরও নীতি এটা। ওনারা কি করেন, কিতাবের এক কর্নারে মূল্য, ক্রয়ের তারিখ এটা লিখে রাখে। কথা বুঝেছি? তো হুজুরের কিতাবও দেখেছি, এটা আমার অভ্যাস আছে। তো হুজুর আমাদেরকে বলতেন, গর্বের সাথে বলেন, এখন তো কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহরে 2-3টা বিল্ডিং কিনছেন, এক একটা বিল্ডিং 1.5-2-3 কোটি টাকা করে কিনছেন। আল্লাহ তাআলা এই পরিমাণ তৌফিক দিয়েছেন। কিন্তু একটা সময় ছিল যখন আপনার ছাত্র জমানা ছিল, উনি বলেন যে আমার বাবা কৃষক ছিলেন, পর্যাপ্ত পরিমাণে টাকা দিতে পারতেন না। গহরডাঙ্গা মাদ্রাসায় পড়তেন, তখন গহরডাঙ্গা মাদ্রাসায় খুব শান, খুব মান ছিল। হ্যাঁ, আমরা গত বছর ওস্তাদরা গহরডাঙ্গা মাদ্রাসায় সফর করেছিলাম। সফরের পরিপূর্ণতা কবর জিয়ারতের উদ্দেশ্য কবর জিয়ারতের উদ্দেশ্য সফর করা যায় না। উদ্দেশ্য হইল মাদ্রাসা জিয়ারত করা, পাশাপাশি কবর জিয়ারত হয়ে যায়। বিশাল মাদ্রাসা, বিশাল জায়গা জুড়ে, বিশাল অবস্থা। এই গ্রামের সাইডে দীর্ঘ সময়, পদ্মা পার হয়ে দীর্ঘ সময় লাগে, 2-2.5 ঘন্টা লাগে। যাই হোক, গহরডাঙ্গা মাদ্রাসা পড়তেন। ওনার হুজুরের বাড়ি হলো খুলনা। এক বন্ধে আসতেন, আর এক বন্ধে বাড়িতে যাইতেন। হুজুর প্রচুর পড়তেন ছাত্র জমানে। যখন যেভাবে সুযোগ পাইতেন, কিতাব যার কাছ থেকে পাইতেন পড়তেন, কিতাব সংগ্রহ করে পড়তেন, গবেষণার সাথে পড়তেন, তামরিনের সাথে পড়তেন নিজে নিজে। হুজুর তো আপনার বিজ্ঞানের অনেক বিষয় হুজুর নিজস্ব কিছু থিওরি আছে, ভৌগোলিক পরিমাপ এবং আপনার ম্যাপের ব্যাপারে হুজুরের নিজস্ব থিওরি আছে, নিজস্ব অনেক
রচনা আছে, ইসলামী ভূগোল একটা কিতাব এখনো আছে, জগন্নাথে পড়ানো হয়, জগন্নাথ এটা খুব চলে। এবং হুজুর শুধুমাত্র দাওরা পর্যন্ত পড়ছেন, কিন্তু হুজুরের কোনো ফোন বাকি নেই যেই ফোনের উপর কাজ হয়নি, সব ফোনের উপরে এত দক্ষতা হুজুর। তাফসির বলেন, আপনার হাদিস বলেন, হাদিসের হুজুরের সরা আছে, আর দর্শ তো অকল্পনীয়। ফিকের উপর তো কতগুলো কিতাবই আছে, আকিদার উপর কিতাব। এবং হুজুরের নজরিয়া, হুজুর বলেন যে সবাই শুধুমাত্র ওই কাজগুলো করতে চায় যেগুলো সহজ, যেগুলো সচরাচর আছে। হুজুর বলেন আমার জীবনের লক্ষ্য হলো এমন কাজ করা যেই কাজ কেউ করে না। হুজুর বলেন আমি লেখালেখি করি ছাত্র জমানা থেকে, এবং হুজুর আমাদেরকে বলছেন যে এই যে দেখো ইসলামী বিশ্বকোষগুলো যে আছে, ইসলামী ফাউন্ডেশনের, এগুলো একটু মজা করে বলছেন আমাদেরকে, দেখো এগুলো আমার তো এই পরিমাণ সামর্থ্য নেই যেগুলো কিনবো, মজা করে বলছেন, এগুলো সব সৌজন্য করবো। সেই ছাত্র জমানা থেকে লেখা পাঠাইতেন, ওই লেখাগুলো ওই জায়গায় গ্রহণ করতে তো সৌজন্য কবি পাঠিয়েছে, প্রায় সব বিশ্বকোষ চলে আসছে। বুঝতে বলেন আমার বইয়ের সংখ্যা অল্প কয়েকটা, অথচ আমার ছাত্রদের বই মাসে মাসে একটা করে বই, কথা। কিন্তু কয়েকটা বই এগুলোই অনেক কিছু। ইসলামী মনোবিজ্ঞান জগন্নাথ সহ ঢাকা ভার্সিটিতে খুব চলে, আমাদের কাছে এত গ্রহণযোগ্যতা পায় বা আমরা চিন্তাও করি না। হুজুরের বই চলে ওই জায়গায়, এগুলো ভিন্ন আলাপ বলতেছিলাম। তো হুজুর কি করতেন, যখন বন্ধ হতো মাদ্রাসা তখন মাগরিবের পর রওনা হতেন পায়ে হেঁটে। মাগরিবের পর সেই বন জঙ্গল দিয়ে, আমরা এখন সুন্দর রাস্তা দিয়ে গেছি, বিগত সরকার খুব সুন্দর রাস্তা করে দিছে শরীয়তপুর ওই জেলার জন্য, না তারপরও কত মনে হয় যেন কি গহীন জায়গায় দিয়ে যাচ্ছি, খুব জনমানব শূন্য বিশাল বিশাল জায়গা। তো ওই সময় পায়ে হেঁটে জঙ্গল টঙ্গল ইত্যাদি, হুজুর বললেন যে আমি অনেক কিছু দেখছি জীবনে, জঙ্গল টঙ্গল পার হয়ে রাত্রেবেলা যেতেন কিভাবে, ওই ধ্রুবতারা দেখে দেখে দিক নির্ণয় করে করে যেতেন ছাত্র জমানা থেকে। তো বলনা হেঁটে যেতেন, আবার যখন আসার সময় হতো তখন এইভাবে মাগরিবের পরে রওনা হতেন, ফজরের সময় মাদ্রাসা এসে উপস্থিত হয়ে যেতেন। আর বাকি টাকাগুলো কি করতেন, কিতাবে পিছনে ব্যয় করতেন। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বড় শান মান সব দিচ্ছেন, কোনো দিক দিয়ে অভাব নেই। হ্যাঁ, আচ্ছা, এই